অবশেষে শুরু হলো ইলিশ মাছ এবং বেগুন ভাজা। হয়ে গেল আমাদের ইলিশ মাছের ল্যাজ ভর্তা। এখানে আপনারা আরো পাবেন নদীর বড় পাঙ্গাস, প্রতি পিস 450 টাকা, এবং সেই সাথে আছে বড় চিংড়ি, যার মূল্য প্রতি পিস 350 টাকা। সেই সাথে আপনারা আরো পাবেন বাহারি রকমের ভর্তা, দেখে মনে হচ্ছে যেন ভর্তার মেলা। আর খাবারের শেষে আপনাদের জন্য আছে মজাদার মশলাদার পান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আর আজকে আমাদের নতুন পর্বটি হলো মাওয়া ঘাটে পদ্মার ইলিশ খাবো। এবং আসার আগে আমরা আজকে পরিকল্পনা করেছিলাম যে আমরা মাওয়া ঘাটটা আজকে পুরোটা ঘুরবো এবং দেখব যে কোন রেস্টুরেন্টে সবচেয়ে বেশি ভিড় থাকে, এবং যেইটাই সবচেয়ে বেশি ভিড় থাকে আমরা সেটাই আজকে আমরা পদ্মার ইলিশ ট্রাই করব। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে দেখলাম সবচেয়ে বেশি ভিড় হলো শখের হাড়ি রেস্তোরাঁয়। তাই আমরা সিলেক্ট করলাম আজকে আমরা এখানেই পদ্মার ইলিশ খাবো এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। চলেন আমরা ভেতরে যাই এবং পুরো ভিডিওটা যা হয় সেটা আপনাদের কাছে তুলে ধরি। আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে একটি কমেন্টস এবং অবশ্যই একটি লাইক করবেন। এখন চলতেছে আমাদের ইলিশ মাছ কেনার পর্ব, আর ইলিশ মাছ দামাদামি করতেছে মহসিন ভাই এবং মিল্টন। আমরা যে ইলিশ মাছটা কিনলাম এটার ওজন হইল 800 গ্রাম, আর এটার মূল্য আসছে 1895 টাকা। একটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, ইলিশ মাছ কেনার পরে এই মাছটা ভাজার জন্য যখন আপনারা তেল কিনবেন তখন আপনারা একটু বুঝে শুনে তেলটা কিনবেন, কারণ এই মাছটা ভাজার জন্য যতটুকু তেল প্রয়োজন আমার কাছে মনে হয় যে হোটেল কর্তৃপক্ষ তার চেয়ে বড়টাই দেওয়ার চেষ্টা করে। সে আমাদের যেটা দিয়েছিল আমরা সেটা না নিয়ে আমরা ছোটটা নিলাম। চলেন এবার আমরা ইলিশ মাছটা কাটি এবং সেই কাটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে আপনারা আরো পাবেন নদীর বড় পাঙ্গাস, প্রতি পিস 450 টাকা, এবং সেই সাথে আছে বড় চিংড়ি, যার মূল্য প্রতি পিস 350 টাকা। এখানে আরো আছে অনেক রকমের আচার। আসলে আমরা আচারটা ট্রাই করি নাই, যারা আচার লাভার আছেন তারা এখানে অবশ্যই আচারটা ট্রাই করতে পারেন। আচারের মূল্য তালিকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যাদের দরকার হয় আপনারা স্ক্রিনশট দিয়ে তারপরে দেখে নিতে পারেন। এখানে আপনারা আরো অনেক আইটেমের খাবার পাবেন, বিভিন্ন ধরনের ভাজি আছে, মুরগির রোস্ট, মুরগির কারি, গরু ভুনা, কালা ভুনা, ডাল, সেই সাথে আরো আছে বিভিন্ন ধরনের মাছ, চিংড়ি ভুনা, সরষা ইলিশ। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এগুলো নিতে পারেন। সেই সাথে আপনারা আরো পাবেন বাহারি রকমের ভর্তা, দেখে মনে হচ্ছে যেন ভর্তার মেলা। এইখানে আরো আপনারা পাবেন জুস বার, হরেক রকমের জুসের আইটেম এখানে পাওয়া যায়। আর খাবারের শেষে আপনাদের জন্য আছে মজাদার মশলাদার পান। এখন ইলিশ মাছে এবং সাথে বেগুনে মশলা মাখানো হচ্ছে। অবশেষে শুরু হলো ইলিশ মাছ এবং বেগুন ভাজা।
আর এটা হলো ইলিশ মাছের লেজ ভর্তা। আমরা যে ইলিশ মাছটা কিনেছিলাম সেই ইলিশ মাছের লেজটা দিয়ে স্পেশাল ভর্তা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নিখুঁতভাবে ইলিশ মাছের লেজার কাঁটাগুলো বাছাই করতেছে। হয়ে গেল আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা। আমরা এক্সট্রা কিছু ইলিশ মাছের কলিজা নিয়েছিলাম, অনেকে আবার এটাকে লুকা বলে থাকে। প্রতি পিস 20 টাকা করে কিনেছিলাম, এখন সেটা ভাজা হচ্ছে। অবশেষে আমাদের সামনে হাজির হয়ে গেল মাওয়াঘাটের পদ্মার ইলিশ। সেই সাথে আমরা আরও বেশ কিছু আইটেম নিয়েছিলাম, সেই আইটেমগুলো চলে আসছে। আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, আর এটা হচ্ছে লুকা ভাজা, আর এটা হচ্ছে মাখানো ডাল, আর এখানে এক্সট্রা কিছু সালাদ দেওয়া হয়েছে, সেই সাথে গরম গরম চিকন চালের ভাত। এখন আমরা খাবার শুরু করি, কারণ চোখের সামনে ইলিশ মাছ ভাজছে তো, তাই সবার পেটে ক্ষুধার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে। আর আমার জন্য 2টা ভর্তা নিয়েছিলাম, কারণ ভর্তা আর কেউ খাবে না, তাই আমি নিলাম একটা কালিজিরা ভর্তা এবং একটা চিংড়ি ভর্তা। এখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে অবশ্যই আমরা আপনাদের কাছে তুলে ধরবো এখানকার খাবারটা কীরকম ছিল এবং এখানকার খাবারটা কত রেটিং পাবে। আমরা আমাদের আরও কিছু বন্ধুদের খুব মিস করতেছি, যেমন আজিম, দেলোয়ার, সাইদুল। কারণ আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে ওদেরও আসার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে ওরা আসতে পারে নাই, তাই ওদের জন্য মনটা একটু খারাপ লাগতেছে। আমরা প্রথম বেগুন ভাজা দিয়ে খাবার শুরু করলাম। মিল্টন লেজ ভর্তা দিয়ে খাওয়া শুরু করলো এবং সেই সাথে ফেরদৌসও লেজ ভর্তাটা নিচ্ছে। চলছে জমিয়ে খাওয়া দাওয়া। বলেন, পেটে প্রচুর ক্ষুধা, এইদিকে 3 জন জমায়ে খাইতেছে আর আমি ভিডিও করতেছি, কেমন লাগে বলেন তো। এখন শুরু হইল আমাদের ইলিশ মাছ দিয়ে খাওয়ার পর্ব। আপনারা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যদি কখনো মাওয়াঘাটে ইলিশ মাছ খেতে যান, তাহলে ইলিশ মাছটা কেনার আগে অবশ্যই একটু দরদাম করে কিনবেন। দরদাম করে কিনলে আপনারা কিছুটা কমে নিতে পারবেন। আমরা চাইলেই কিন্তু বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে বাসায় এনে খুব মজা করে খেতে পারি, কিন্তু সত্যি বলতে কি বন্ধু বান্ধব একত্রিত হয়ে মাওয়াঘাটে গিয়ে ইলিশ মাছ কিনে নিজের সামনে কেটে এবং সেটা ভেজে একসাথে খাওয়ার যে আনন্দ এবং যে মজা, আসলে সেটা বলে বোঝানোর মতো না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখনই সুযোগ হয় আপনারাও বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি একত্রিত হয়ে মাওয়াঘাটে যাবেন, এভাবে আপনারা আনন্দটা উপভোগ করবেন। এবং খাওয়া দাওয়া শেষ করে যদি সম্ভব হয় নদীর ঘাটে বসে কিছুক্ষণ সময় কাটাবেন, তাহলে আপনাদের আরও ভালো লাগবে। মিল্টন আর ফেরদৌস যেভাবে তেল খাওয়া শুরু করছে, না জানি রাতে ওদের আবার গ্যাস্ট্রিকের ব্যথা ওঠে। অবশেষে ফেরদৌস ডালটা নিচ্ছে। এক একজন এমন খাওয়া খাইছে, খাইতে খাইতে একবারে গলা পর্যন্ত উঠায় ফেলাইছে। মিল্টন আসার সময় সাথে করে 2টা ইনো আনছিল, এখন মহসিন ভাই এবং মিল্টন সেই ইনোটা খাচ্ছে।
অবশেষে আমাদের বিল চলে আসলো। আমাদের টোটাল বিল আসছে 2647 টাকা। আপনাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিচ্ছি। হোটেলটা কিন্তু অনেক বড়, পরিবেশটাও অনেক সুন্দর। এখানে ওয়াশরুমের অনেক সুন্দর ভালো ব্যবস্থা আছে, তারপরে পার্সোনালভাবে এসি ক্যাবিনের ব্যবস্থা আছে এবং গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আমরা এখন বিদায় নিচ্ছি। চলেন গাড়িতে উঠি, তারপরে এখানকার খাবারের ব্যাপারে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি। আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম, হঠাৎ করে আমাদের সাথে দেখা হয়ে গেল আমারই একজন বন্ধু। সে যাত্রাবাড়ির বড় মাছের ব্যবসায়ী, মানে আড়তদার, ওর ম্যানেজারের সাথে। ওর সাথে কিছুক্ষণ আমরা কথাবার্তা বললাম এবং ও আমাদের বলল ওর আড়ত থেকে প্রায় প্রতিদিন 12 থেকে 15টা হোটেলের মালিক প্রতিদিন ইলিশ মাছ, পাঙ্গাস মাছ এবং চিংড়ি মাছ আনে এবং সেই টাকা তাগাদা করার জন্যই ও এখানে আসছে এবং প্রতিদিনই নাকি এভাবে এসে তাগাদা করে টাকা নিয়ে যায়। এখন তো আপনারা বুঝতেই পারতেছেন, আমরা যারা শখ করে মাওঘাটে পদ্মার ইলিশ খেতে যাই, আসলে কি আমরা মাওঘাটে পদ্মার ইলিশ খাই নাকি অন্য কিছু খাই? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন এখান থেকে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি এখানকার খাবারটা কীরকম ছিল। এখানকার খাবার নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই, খাবারের মানটা অনেক ভালো ছিল। ভাত, ভর্তা, ডাল, ইলিশ মাছ সবই ভালো লাগছে। আর এখানে খাওয়া দাওয়া করার যে ফিলিংস, সেটা হচ্ছে খাবারের মান মনে হয়েছে যে আমরা বাসায় যেরকম খাই ঠিক ওই রকমই আমরা খাইলাম। তাই আমাদের পক্ষ থেকে এই খাবারে আমরা রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 8.5। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আসবেন, এখানকার আনন্দটা উপভোগ করবেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আগামী পর্বে। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।